কুষ্টিয়ার খোকসা ওসমানপুর ইউনিয়নে গাছ বিক্রির অভিযোগ স্থানীয় নেতা ও তাদের সহযোগীর বিরুদ্ধে উঠেছে। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা ও চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়েছে। আব্দুল্লাহ আলবিন জুবায়ের খুলনা বিভাগীয় প্রধানের প্রতিবেদনে খোকসা ওসমানপুর ইউনিয়নে গণেশপুর এলাকায় খেলার মাঠ সংলগ্ন অনেক বছর পুরনো গাছ কাটতে দেখা যায় 9-10 জন একটি টিম গাছ কাটতে ব্যস্ত। গণমাধ্যম কর্মীদের ক্যামেরা দেখিয়ে গাছ ব্যবসায়ী জনি শেখ আসে। তার কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওসমানপুর গণেশপুর বাজার সংলগ্ন বর্ণালী যুব ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে গাছগুলো ক্রয় করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ক্লাবের সভাপতি ও স্থানীয় নেতা আলাউদ্দিন মণ্ডল জানান, 1995 সালের জমির মূল মালিক মানিক চন্দ্র মারুয়ারি এ জমির দেখভাল রক্ষণাবেক্ষণের জন্য স্ট্যাম্পে লিখিত নিয়েছেন। তবে এলাকাবাসীর দাবি করেন, জমির মূল মালিক বহু বছর আগে খোকসা ছেড়ে সিরাজগঞ্জ স্থানে বসবাস শুরু করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগ জানান, অভিযোগ পেয়েছে আমরা গাছ কাটা বন্ধ রেখেছি, পরবর্তীতে কার্য দিবসে যাচাই বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে এলাকাবাসীর অনেকেই এ বিষয়ে সুষ্ঠু সমাধান চেয়েছেন। অনুপ কুমার মণ্ডল, আমি বন বিভাগে চাকরি করি, খোকসা বন অফিসে। আমি এখানে আসছি, আমার অফিস থেকে ফোন দিছে যে সরকারি গাছ কাটতেছে, ওখানে গিয়ে দেখো। তা আমি নিউজ পাওয়ার পরে আসছি, আসার পরে দেখেছি যে দুইটা গাছ কাটছে আর একটা গাছ কাটতেছে। তা এই মুহূর্তে আমি বললাম কি যে এই গাছগুলো সরকারি আওতায়, এগুলো কেটেন না। যারা কাটতেছিল আর কি, একটা লোক ছিল, সে বললো কি যে এটা সরকারি গাছ না, এইটা মালিকানা গাছ। তাই আমি বলছি যেহেতু মালিকানা গাছ, সেহেতু আপনারা কাগজগুলো দেখানোর পর যদি ঠিকঠাক থাকে তাইলে আমরা আপনাদের গাছ কাটতে দেবো, কোনো সমস্যা নেই। মালিকানা গাছের সাথে আমাদের কোনো নেই, লেনদেন নেই। আর যদি সমস্যা হয় তাহলে আপনাদের সমস্যা করবেন, কাগজপাতিগুলো নিয়ে স্যারের সাথে কথা বলে। পরে আমার স্যারের সাথে কথা বললো, স্যার বললো কি যে আপনি কুষ্টিয়া অফিসে রোববারের দিন কাগজগুলো নিয়ে আসেন। যদি আপনার কাগজপাতি সব ঠিক থাকে, যদি মালিকানাভাবে হয় গাছগুলো, তাহলে আপনারা কাটবেন, না হইলে আপনারা কাটেন না, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই মুহূর্তে গাছ কাটা স্থগিত থাকবে, সেই কথা অনুযায়ী এখন গাছ কাটা বন্ধ আছে। আমার জনি শেখ, আমার বাসা খোকসা উপজেলার শিমুলা ইউনিয়ন। আমরা দেখলাম যে আপনি এখানে গাছ কাটছেন, আসলে কেন কাটছেন, কে আপনাকে গাছ কাটার বৈধতা দিয়েছে যদি একটু বলতেন। এখন হচ্ছে এখানে আমরা যারা গাছ কিনি, একজন বললেই বা ডাকলেই আমাদেরকে আশা লাগে। কারণ হচ্ছে এই ক্লাব থেকে গাছ বিক্রি করবে, এটা আমরা শুনেছি। শোনার পর আমরা এখানে আসছি। এখানে যারা সভাপতি সেক্রেটারি ছিল ক্লাবের, নাম ওইভাবে জানি না। তারপর এখানে আয়ন মাস্টার ছিল, আরও যারা যারা ছিল আর কি, সবাই এখানে উপস্থিত ছিল। তাদের অনুমতিতে এই গাছটা করছে। এখন এখানে কি ঝামেলা আছে কি নাই, এটা তো আমি বলতে পারি না। যেহেতু এখানে ক্লাব বেসছে, সারা গ্রামের লোক ক্লাবে একত্রিত আছে, তাদের কথা অনুযায়ী গাছ কাটা আর কি শুরু। গতকাল কাটছি, আজকে কাটতেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এসডি এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠান এসডি টেলিভিশনের স্টাফ রিপোর্টার, বিভাগ, জেলা, উপজেলা সংবাদদাতা এবং বিশ্বের সকল শহরের জন্য প্রবাসী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ করুন আমাদের সাথে।